ফেসবুক পেজ বা প্রোফাইলে ভাই যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটরিং সেটআপ পাননি তারা ফাইনালি 31শে আগস্টে শর্তের মাধ্যমে পাচ্ছেন। হ্যাঁ, এই 31শে আগস্টের আগে কিন্তু অনেকেই শর্ত ছাড়া পেয়েছেন এবং কি পাবেন। তবে ভাই 31শে আগস্ট যেদিন তারিখটা পড়বে তারপর থেকে ফেসবুক শর্ত চালু করতেছে। এখন কথা হচ্ছে যারা সেটআপ এখনো পাননি তারা কোন শর্ত কমপ্লিট করলে পাবেন, মানে ফেসবুক কি শর্ত আনতে চাচ্ছে এটা তো আপনাদের জানা দরকার। কারণ আপনার পাশের বন্ধু, আপনার পাশের একজন আত্মীয় স্বজন তারা এতদিন ফেসবুকে কাজ করলো, তারা শর্ত ছাড়াই সেটআপ পেয়ে গেল। এখন আপনাকে সেটআপ পেতে হলে শর্ত মানতে হবে। এটা আপনাদের মাঝে একটা কেমন মানে শুনতে লাগতেছে। তবে এটাই কিন্তু ফেসবুক যে ক্রিয়েটরগুলোকে সেটআপ দিয়েছে গণহারে ফেসবুক পেজ বা প্রোফাইলে, আমি দেখেছি যে সেই ক্রিয়েটরের অ্যাকাউন্টগুলো প্রায়গুলো 2022 সালের, প্রায়গুলো 2019 সালের, 2017 সালের, মানে ওল্ড যে অ্যাকাউন্টগুলো সেগুলোতে আর কিছু গাইডলাইন ফলো করে তারা কাজ করছিল, সেগুলোর ভিত্তিতে সেটআপ পেয়েছে। বাট আপনিও অনেক গাইডলাইন মানছেন, আপনারও অনেক পুরাতন অ্যাকাউন্ট, কিন্তু ফেসবুক আপনাকে কেন দেয়নি? আর আপনাকে কি দিবে না? আপনাকে কিন্তু দিবে। তো সেক্ষেত্রে ফেসবুক যে শর্ত দিবে সেই শর্তটা কমপ্লিট করে কিন্তু আপনাকে সেটআপ পেতে হবে। এখন কোন শর্তগুলো আসবে সেই প্রসেসটা আপনাদেরকে জানাচ্ছি। তো এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তারা তো ভালোই ফেসবুক থেকে একটা ইনকাম করতেছেন, যেটা ইনকামই হোক ইনকাম করতেছেন। কারণ ফটো একটা ছাড়লে সেটা তো ইনকাম দেয়, যদি একটা স্টোরি দেন সেটাতেও ইনকাম দেয়, যদি একটা স্ট্যাটাস লেখেন সেটাতেও ইনকাম দেয়, লং ভিডিও, রিলস ভিডিও, লাইভ এগুলো করলেও কিন্তু ফেসবুক আপনাকে আর্নিং দিচ্ছে। বাট যারা এখনো সেটআপ পাননি তাদের তো কোনো ইনকাম তো দূরের কথা, কিছুই আসে না। তো প্রথমত ভাই শর্ত আসবে আপনাকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। এই যে 10,000 কথাটা শুনলেন এটা আপনাদের হয়তো অনেকের দম বন্ধ হয়ে যাচ্ছে যে 10,000 ফলোয়ার্স আমরা কিভাবে কমপ্লিট করব। তো যারা সেটআপ পেয়েছে তাদের তো হচ্ছে দেখা যাচ্ছে যে 2,000, 3,000 ফলোয়ার্স, 4,000 ফলোয়ার্স, 5,000 এর মধ্যেই সেটআপ আছে। কিন্তু আপনি এখন কমপ্লিট করতে গেলে আপনাকে 10,000 ফলোয়ার্স লাগবে। ভাই আসলে 10,000 ফলোয়ার্সের সাথে আপনাকে অবশ্যই আবার 30,000 মিনিট ভিউ কিন্তু কমপ্লিট করতে হবে। এই দুইটাই কিন্তু ফেসবুক শর্ত আনতেছে 31শে আগস্টে। তো কথা হচ্ছে এখন আপনারা অনেকে আছেন এই ফলোয়ার্সটা কমপ্লিট করার জন্য কি করে থাকেন, ফলোয়ার্স কেনেন। সো যদি এই ভুলটা করেন আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যদি আপনি এই ভুলটা করেন যে 10,000 ফলোয়ার্স আপনি কিনে কমপ্লিট করবেন তাহলে ভাই আপনি কোনোদিনও মনিটাইজ পাবেন না। এই ভুলটা আপনাকে প্রথমত করা যাবে না। দ্বিতীয় ভুল হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইমও কিন্তু কেনা যায়। এখন যদি আপনি ফেসবুকে মনিটাইজ পাওয়ার জন্য আপনার পেজ বা প্রোফাইলে যদি ওয়াচ টাইমটাও কিনতে যান তাহলেও কিন্তু এটা আপনাদের কি মনিটাইজেশনের জন্য কিন্তু যোগ্য হবে না। তাহলে ফেসবুক আপনাকে কোনোদিনও মনিটাইজ দিবে না। সেক্ষেত্রে আপনাকে একটা কথায় মাথায় রাখতে হবে যে আপনি ভিডিওর উপর ফোকাস করবেন। ভিডিও যেন আপনাদের এমন কোয়ালিটি আসে যেটা ফেসবুকে একদম নতুন মনে হয়, যাতে আপনার অডিয়েন্সরা যেন সেই ভিডিওটা দেখে আপনার একটা ভিডিওতে লাইক দেয়, ভিডিওটা শেয়ার করে, ফলো করে। এরকম যদি আপনি ভিডিও দিতে পারেন তাহলে কিন্তু আপনি কি হবে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হবে এবং 3 মিনিট প্লাস ভিডিও দিতে পারেন বেশি করে। কারণ আপনাকে মিনিট ভিডিও থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে, রিলস ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করলে হবে না। এই যে শর্তগুলো এগুলো যদি আপনি মানতে পারেন তাহলে 31শে আগস্টের পর ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। আর এর মাঝে একটা কাজ করে রাখতে পারেন, বেশি করে ফটো আপলোড করেন, লং ভিডিও বেশি করে আপলোড করবেন, রিলস ভিডিও, টেক্সট এগুলো আপনি আপলোড করে যান, হয়তো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাট যদি 100% পেতে চান তাহলে আপনাকে ফেসবুকের যে শর্তটা যেটা বললাম সেটা 31শে আগস্টের পর থেকে চালু হচ্ছে, এটা কিন্তু কমপ্লিট করে আপনাকে সেটআপ পেতে হবে। লং ভিডিও যদি আপনি প্রতিদিন একটা করে দেন বা 2টা করে দেন তাহলে বেটার হবে। লং ভিডিওর উপর কিন্তু এঙ্গেজমেন্ট বেশি আসে, সেখান থেকে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা অলমোস্ট পেয়ে যাবেন খুব সহজে।